সুপ্রভাত। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই ও বোনদের সুস্বাগতম। আমরা এপ্রিলের ফার্স্ট উইকে কচুর চাষ ছাদ বাগানে শুরু করেছি। কচু গাছগুলোকে আমরা 10 ফুট লম্বা একটি বেডে, 3 ফুট চওড়া একটি 10 ফুট লম্বা এবং 3 ফুট চওড়া একটি বেডে বসিয়েছিলাম, যেগুলো জার্মিনেশন হয়েছে। মাত্র 20-21 দিনের মধ্যে কচু গাছগুলো জার্মিনেশন হয়ে খুব ভালো চেহারা তৈরি হয়েছে। এখন প্রসঙ্গ হচ্ছে এই কচু চাষটি আমরা কিভাবে করলাম এবং কত তাড়াতাড়ি ফলনের মধ্যে আনা যাবে সেই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা আজকের ভিডিওতে করব। তাই সমস্ত ভাই বোনদের বলবো যে ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। ছাদ বাগানে কচু চাষ করে আমরা কিভাবে কচুর ফলন আনতে পারি সেই সম্বন্ধেই আলোচনা করব। এখানে যে মাটিটি আছে, প্রথম কথা, কচু চাষের জন্য বেলে দোআঁশ মাটি অবশ্যই প্রয়োজন। বেলে দোআঁশ মাটিতে যে কোনো মাটির নিচে কন্দ ফল খুব ভালো হয়। তাই আমরা এখানে যে কচুর গাছগুলো বসিয়েছি সম্পূর্ণ বেলে দোআঁশ মাটিতে বসিয়েছি, এবং কচু গাছ বসানোর সঙ্গে সঙ্গে কিছু ধনে বীজ দেওয়া আছে, যেগুলো কচু গাছগুলো বড় হতে হতে মাটি দেওয়ার আগে ধনেগুলো রেডি হয়ে যাবে। মাল্টিপারপাস সবজি আমি সবসময় বাগানে করে থাকি। একটা চাষ যখন করা হয় ঠিক তখনই তার সাথে সাথে মাল্টিপারপাস কিছু সবজি অবশ্যই থাকে। আমরা দেখছি কচু গাছের সঙ্গে সঙ্গে তার গোড়ায় ধনে পাতা গাছ রেডি হয়ে গেছে। এই কচু গাছগুলো মাটি দেওয়া 1 মাস সময় লাগবে, এখনও 1 মাস সময় লাগবে কচু গাছগুলো গোড়ায় মাটি দিতে। আর ঠিক 1 মাসের মধ্যে এই ধনে পাতাগুলো রেডি হয়ে ব্যবহার হয়ে যাবে। তাহলে আমরা কি দেখলাম, যে একদিকে কচুর চাষ রেডি হচ্ছে, অন্যদিকে মাল্টিপারপাস সিস্টেমে এখান থেকে বেশ কিছু ধনে পাতা আমরা ইউজ করে নিতে পারবো। এখন এই কচু গাছগুলোর গোড়ায় কিছু আগাছা আছে, এই আগাছাগুলোকে আমাদের পরিষ্কার করে দিতে হবে, অবশ্যই দেব। এখনও জার্মিনেশন হচ্ছে কিছু কচু যখন বসানো হলো, মাটিগুলো ভালো করে রেডি করে নেওয়া, নরম করে, তার সঙ্গে কিছু ভার্মি কম্পোস্ট মিশিয়ে দেওয়া হলো। কারণ খেয়াল রাখবেন, গাছ বসানোর সময় ওই গাছটি আপনার বাগানের বেডে 3 থেকে 4 মাস থাকবে। এই 3 থেকে 4 মাস যেন পর্যাপ্ত খাবার ওই গাছটি পেয়ে যায়। যদি ওই গাছটি 3 থেকে 4 মাস পর্যাপ্ত খাবার পেয়ে যায়, তাহলে শুরু থেকে ওই গাছটি যে গ্রোথ নেওয়া শুরু করবে। দেখুন, একটি কচু গাছের যে গ্রোথ মাত্র 20 থেকে 21 দিন বয়স হয়েছে। প্রত্যেকটি কচু গাছের গ্রোথ খুব ভালো। এবার এই খাবারটা এবং জলসেচ প্রণালী, ছাদ বাগানে অতিরিক্ত গরমে রোদে গাছগুলো খুব কষ্ট পায়। কোনো অবস্থাতেই গাছ যেন জলের অভাবে দুর্বল না হয়ে যায়। আমি এটা বারবার বলে থাকি, গাছ যদি জলের অভাবে দুর্বল হয়ে যায় তাহলে সেই গাছকে রিকভার করতে কিন্তু প্রচণ্ড পরিশ্রম হবে। তাই জল, কাল সকালে জল দিয়েছি, এখনও রসালো আছে, কিন্তু জল জমে থাকবে না। মাটি রসালো থাকবে কিন্তু জল জমে থাকবে না, ড্রাই থাকবে। তাহলে বেলে দোআঁশ মাটি এবং ছাদ বাগানে যে মাটির বেডে ব্যবস্থা করা হয়েছে তাতে জল জমে থাকার তো কোনো সম্ভাবনাই নেই। এবং প্রচণ্ড বর্ষাতে ওই কচু গাছটা স্ট্রাগল করবে। অবশ্যই গ্রীষ্মের তাপপ্রবাহ থেকে লড়াই করার ক্ষমতা এবং বর্ষার প্রচণ্ড বৃষ্টি থেকে এদের যাতে সঠিকভাবে গাছটি জীবনযাপন করতে পারে তার ব্যবস্থা করা, এটা আমাদের গাছ বসানোর আগে সম্পূর্ণটা ভেবে নিতে হবে।
আমরা যারা ছাদ বাগানি, আমরা প্রফেশনালি চাষ করি না, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে চাষটা আমরা করব সেই চাষটা যেন আমাদের ফ্যামিলির পর্যাপ্ত যোগান দেয়, সেই ব্যবস্থাটা আমরা রাখব। তাহলে আমরা এখানে একটি বেটে দেখলাম, আবার এখানে দেখছি কলমি শাকের চাষ হচ্ছে। তার সঙ্গে একটু জায়গায় আমরা গ্রো ব্যাগের মধ্যে কচু গাছ দিয়ে দিয়েছি। গ্রো ব্যাগের কচু গাছগুলোর গ্রোথ খুব ভালো আছে। এখানে মাল্টিপারপাস যে বেডটা আছে সেই বেডে বিভিন্ন গাছের সঙ্গে এখানে দুটি গ্রো ব্যাগে কচু গাছ দেওয়া হয়েছে। প্রত্যেকটা কচু জার্মিনেশন খুব ভালো হয়েছে এবং প্রত্যেকটা কচুর গ্রোথও খুব ভালো হয়েছে। তাহলে আমরা দেখলাম শিকড় থেরাপির প্রযুক্তির জন্য 10 ফুট লম্বা বেডেতেও যেমন আমরা কচু চাষ করছি, ঠিক একইভাবে 10x10 গ্রো ব্যাগেও কচু চাষ করছি। অবশ্যই প্রত্যেকটি গাছের গ্রোথ এবং প্রত্যেকটি গাছের ফলন আমি অবশ্যই ভিডিও আনব। তো প্রত্যেকটা ভাই বোনকে বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। আদা চাষ, কচু চাষ, ওল চাষ, সমস্ত কন্দ জাতীয় চাষ আমি ছাদ বাগানে করেছি এবং বিভিন্ন সবজি যেগুলো আমাদের প্রয়োজন প্রত্যেকটা সবজিই কিন্তু আমি ফ্যামিলি গাছ ছাদ বাগানে 365 দিন ফ্যামিলিতে কিচেনে যেটা লাগে সবটাই ছাদ বাগান থেকে উৎপাদন করে থাকি। তাই প্রতিটি ভাই বোনের এবং নবাগত উদ্যানপ্রেমী ভাই বোনদের বলবো যে সঙ্গে থাকুন। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। বিভিন্ন চাষের বিভিন্ন রকম খুঁটিনাটি তথ্য আমি ফ্যামিলি কেয়ার ছাদ বাগান থেকে দিয়ে থাকি এবং সবচেয়ে বড় কথা, যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করুন, কারণ আমি চাই প্রতিটি ছাদে যদি সবজি বাগান তৈরি হয় সবজির চাহিদার সঙ্গে সঙ্গে আমাদের রেগুলার যে অক্সিজেনের ব্যালেন্স, সে ব্যালেন্সটাও কভার হয়ে যাবে। কারণ অক্সিজেনের ব্যালেন্স মানব জীবনের জন্য খুব প্রয়োজন। প্রতিটি ছাদে বাগান থাকার অর্থ হচ্ছে সবুজ থেকে অক্সিজেনের সরবরাহ অবশ্যই আমরা পাবো। যাক, যেটা আমি কচু চাষ সম্বন্ধে যে কথাটা বলছিলাম, এখন এই কাজটি করণীয় যেটা, আর 10 থেকে 15 দিনের মধ্যে এর গোড়ায় উঁচু করে মাটি মাঝখান থেকে তুলে দিয়ে দেওয়া হবে, সেটা অবশ্যই দেখাবো। সঙ্গে থাকুন এবং কচু চাষ সম্বন্ধে বিস্তারিত তথ্য আরও পরবর্তী ভিডিও থাকবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সঙ্গে থাকুন। প্রত্যেককে নমস্কার জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে এবং ঈশ্বরের কাছে প্রত্যেকের শুভকামনা করে, সুস্থতা কামনা করে আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করলাম। নমস্কার।